শেখ হাসিনার পতনের পর মুক্ত বাংলাদেশে বিহঙ্গের মতো বিচরণ করছে রাজনৈতিক দলগুলো। আগে যেখানে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়েও হিমশিম খেত, এখন প্রতিদিনই থাকছে দলীয় প্রোগ্রাম। কিন্তু এসব ছাপিয়ে আলোচনায় এসেছে বিএনপি সহ বিভিন্ন দলের অপকর্মের লিস্ট। এক বছরে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দলগুলোর একটি হয়ে উঠেছে বিএনপি। একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে সাংগঠনিক সংস্কারের ডাক। কিন্তু এরই মাঝে দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজি, দখলদারিত্ব ও সহিংসতার অভিযোগ উঠে এসেছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় মাঝে মধ্যে কড়া পদক্ষেপ নেওয়া হলেও এসব ঘটনা দলটির ভাবমূর্তি ও রাজনৈতিক কৌশলের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির ভেতরে যে ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা প্রকাশ পাচ্ছে তা শুধু দলের ঐক্যকেই দুর্বল করছে না, একই সঙ্গে সাধারণ জনগণের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে। 9 জুলাই 2025 পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসায় 4 জন, যাদের মধ্যে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সক্রিয় সদস্য থাকার কথা বলা হয়, আটক হয়েছে। হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে, জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিএনপি দ্রুত 5 নেতাকে বহিষ্কার করলেও সমালোচকরা দলের শৃঙ্খলা কার্যকরভাবে বজায় রাখতে ব্যর্থতা দেখছে বলেছেন। 7 জুলাই 2025 গাজীপুর মহানগর বিএনপির 4 নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আব্দুল হালিম মোল্লা, জিয়াউল হাসান স্বপন ও সিরাজুল ইসলাম সাথী কারখানায় অবৈধভাবে টাকা দাবি রাখার দায়ে দল থেকে বহিষ্কার করা হয়। এক নেতা স্বপন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। পল্টন এলাকায় বিএনপির চাঁদাবাজির অভিযোগ তুলেছে একাধিক ফেসবুক ও অনলাইন সংবাদ সংস্থা, যেখানে অভিযোগ করা হয় কেন্দ্রীয় নেতাকর্মীরা অঞ্চলীয় ব্যবসা ও জায়গা দখল করতে যাচ্ছে এবং লন্ডনে পৌঁছে অর্থ সংরক্ষণ করছে ইত্যাদি। যদিও সরাসরি গ্রেপ্তার বা বহিষ্কারের খবর কম, তবুও জেলা প্রবল সমালোচনা করেছে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। চট্টগ্রাম, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির অঙ্গ সংগঠনগুলোতে একাধিক এক্সপালিশন ও সমাধানমূলক পদক্ষেপ এসেছে। চট্টগ্রামের নেতা এমদাদুল হক বাদশাকে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে যুবদল থেকে বহিষ্কার করা হয়। কুষ্টিয়ায় জমি সংক্রান্ত জটিলতায় 2 জন আহত হওয়ার ঘটনায় স্থানীয় দ্বন্দ্ব ও চাঁদাবাজি নিয়ে সংঘাত প্রশ্ন তোলে। এছাড়া নারায়ণগঞ্জে বিমানবন্দরে ধরা পড়ে বিএনপি নেতাকে বহিষ্কারের খবর এসেছে। সারা দেশে অন্তত 4 থেকে 6 দফায় পদক্ষেপ নেওয়া হলেও এসব ব্যবস্থা দলের স্থানীয় স্তরে পরিস্ফুটমান হয়েছে। গাজীপুরে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার নানান উদ্যোগ নেওয়া হলেও প্রতিবেদন বলে এক ব্যাংকের মালিক ও স্থানীয় যাত্রীদের দাবির পর পুলিশ নেতার মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর আগে শহরে বেশ কয়েকজন নেতা বহিষ্কৃত হলেও পুলিশের কাছে গ্রেপ্তার না হওয়া ও মামলার অস্পষ্টতা দলীয় শৃঙ্খলার অন্তর্নিহিত সংকট এবং কার্যকর নিয়ন্ত্রণের অভাব প্রকাশ করে। গত 11 মাসে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠন পর্যায়ে চাঁদাবাজি, দখল, হামলার অভিযোগ বৃদ্ধি পেয়েছে। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব নয়, দ্রুত খুনিদের বহিষ্কার বা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। মাঠ পর্যায়ের বহু ঘটনা রয়ে গেছে বিচার বহির্ভূত। এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলার গভীর ঘাটতি এবং রাজনৈতিক নেতৃত্বের কার্যকর নিয়ন্ত্রণে সংকট পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনের আগে এই বিতর্কগুলো বিএনপির ভাবমূর্তির উপর নেতিবাচক চাপ সৃষ্টি করছে। মৃত্যু সংঘটিত ঘটনা ও চাঁদাবাজির দৃশ্য ভিডিও সহ মিডিয়ায় প্রচারিত হয়ে এসেছে, জনমনে অবিশ্বাস বেড়েছে। দলের অভ্যন্তরীণ জিরো টলারেন্স পলিসি উদ্যোগের বাস্তবায়নে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।